কিশোরগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ধনু নদীতে মাসের পর মাস ধরে চলছে অবৈধ বালু উত্তোলন। মাছ ধরার জন্য নদী ইজারা নেয়ার আড়ালে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু তোলায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে অন্তত 20,000 মানুষের বসতি। স্থানীয়দের অভিযোগ, প্রায় 60 লাখ টাকার বিনিময়ে 6 বছরের জন্য উজান ধনু জলমহাল ইজারা নেয় রায়জানি দাইর মৎস্যজীবী সমবায় সমিতি। কিন্তু মাছ আহরণের আড়ালে একটি প্রভাবশালী মহল নিয়মিত বালু উত্তোলন করছে। এভাবে অপরিকল্পিতভাবে বালু খনন চলতে থাকলে একসময় পুরো সুতারপাড়া গ্রামই নদী গর্ভে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীতে ড্রেজারে বালু তুলতেছে, এই বালু তোলার কারণে এই জমি ভাঙ্গে গ্রামের কাছে কাছে পড়ছে। পাবলিকে তার সাথে কুলায় উঠতে পারে না, এই কারণে পাবলিকে প্রতিবাদ করতে পারে না। গেলে নেমতপুর গেলে আটকা তুই বানবো বালিওয়ালা গেলে এই দেন চতুর্দিক দিয়ে গাং ভাঙ্গি বড় হচ্ছে, এই নিচের থেকে বালু তুলায় পার ভাঙ্গে উড়ে গা, এদিক দিয়ে এন থেকে জমি এই পর্যন্ত চলে। হ্যাঁ, এরা নিষেধ করে আমরা পারি না, নিষেধ করলে কিন্তু নিষেধ করলেও এরা শক্তিশালী লোক। এবারে আমার এখানে এক ক্ষেত নিচে আনাম ক্ষেত নিচে গা, আর একটা ক্ষেত হইতে জাঙ্গাল এখানটা 3 ভাগের 1 ভাগ নিচে গা, আর আইতাছে খালি ভাঙ্গি ভাঙ্গি আইতাছে। প্রতি বছর 200-300 ফুট ভাঙ্গে ভাঙ্গে নিতেছে, এদিকে বাড়ির দিকে আসতেছে। এইভাবে আর কয়েক 2-4-5 বছর 10 বছর গেলে এই গ্রামে ধরবো। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অন্যদিকে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করেছেন ইজারাদাররা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শর্ত সাপেক্ষে খননের অনুমতি পেলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। তবে এ বিষয়ে সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। সবাই ভাড়া করে আনে, এই যে এটা চুক্তিতে আনে, ভাড়া করে যারা অবৈধভাবে তুলতে পারে, এই ব্যাগটা মিনিস করে তুলতে পারে, এরাই তো এটা আনে। শর্ততে কিছু ত্রুটি বিত্রুটি আছেই, ব্যাগটা দিয়ে শুনবো না। একটা আনছি আমরা হেমন্ত, এই যে হেমন্ত সিজনে এই লোকগীটা অর্ধেকটা টাইম হয়ে যায়। আর ডান চেটের মেয়েদের একটা অক্ষরের মেয়েদের নৌকা মেয়েদের ভিতরে যেত, আগে ভিতরে যেত ধান টানলো, মেয়েদা অনেক ভিতরে যেতে না, একটা বই করে আছে। তদারকির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। শর্ত লঙ্ঘন করা হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে যেন ওনারা শর্ত সাপেক্ষে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো পালন করেই যেন মাটি খনন কার্যক্রমটি পরিচালনা করে। এটি যদি ভবিষ্যতে কোনো ধরনের ব্যত্যয় ঘটে, অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। নদীর আশেপাশের মানুষের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না সেসব নিয়ম। ফলে ধনু নদী ও এর আশেপাশের জনপদ রক্ষা করতে এখনই প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর আইনগত পদক্ষেপ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।